Dear students, particularly the students who are going to be appeared in the Johor Navodaya Vidyalaya entrance exam 2027. তো আজকে আমি তোমাদের ক্লাসে অ্যারিথমেটিক সেকশনের মানে পাটিগণিত বিভাগের কতগুলি অঙ্ক শেখাবো এবং সেই অঙ্কগুলি হচ্ছে দশমিকের যোগ বিয়োগ, লসাগু ও গসাগু, সামান্য ভগ্নাংশ, ঐকিক নিয়ম ইত্যাদি ইত্যাদি। তো ক্লাসটি শুরু করার আগে আমি কয়েকটি কথা বলতে চাই। সেটি হচ্ছে কি, যখনই তোমরা আমার ভিডিওগুলো দেখবে একটু মনোযোগ সহকারে দেখবে। তোমরা ভিডিওর থাম্বনেল দেখে ক্লিক করেছো, তার মানে এটাই দাঁড়াচ্ছে যে তোমরা এই ভিডিওটি দেখতে ইচ্ছুক। তোমরা যদি ওই জহর নবোদয় বিদ্যালয়ের পরীক্ষার্থী হও তাহলে তো অবশ্যই মন দিয়ে শুনবে, দেখবে, ঠিক আছে? তো চলা যাক আজকের ক্লাসের কি কি অঙ্ক নিয়ে আমি এসেছি দেখে নাও। অঙ্ক নম্বর 1 বলা হয়েছে যে রনিত তার টাকার 2/5 অংশ বণিককে এবং 3/10 অংশ সপ্তর্ষিকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। ঠিক আছে, প্রথমে তার কাছে কত টাকা ছিল? তো রনিতের কাছে টাকা আছে, আমরা এখানে 3 জনের নাম লিখে দিচ্ছি। রনিত তার কাছে কত টাকা আছে আমরা এখন জানি না, কিন্তু সে সেই টাকার 2/5 অংশ দিয়ে দিল বণিককে দিয়ে দিল এবং 3/10 অংশ মানে বণিককে দিয়ে দিল 2/5 অংশ আর সপ্তর্ষিকে দিয়ে দিল 3/10 অংশ। ঠিক আছে, তাহলে দেওয়ার পর তার কাছে 180 টাকা আরো রইল। তার মানে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগের অঙ্ক করে তোমরা ধরে নিলে। তাহলে রনিত বণিককে দিল 2/5 অংশ এবং সপ্তর্ষিকে দিল 3/10 অংশ। তাহলে রনিত বণিক এবং সপ্তর্ষিকে মিলে দুজনাকে মিলে কত অংশ দিল না? 2/5 যোগ 3/10 হবে 2/5 যোগ 3/10 সমান কত হবে? 10। লসাগু হবে 2 2 4 যোগ 3 সমান হবে 7/10 অংশ। তাহলে 7/10 অংশ রনিত বণিক এবং সপ্তর্ষিকে এই দুজনকে মিলে দিয়ে দিল 7/10 অংশ। এখন তার কাছে কত অংশ ছিল না? আমি শিখিয়েছি প্রথমেই যে ভগ্নাংশের অঙ্কের সময় মোট অংশকে 1 ধরা হয়, দশমিক ভগ্নাংশের সময় মোট অংশকে 1.0 ধরা হয় এবং শতকরার অঙ্কের সময় মোট অংশকে 100% ধরা হয়। এগুলি মনে রাখবে। তাহলে মোট অংশ তো 1, সেই 1 অংশের মধ্যে 7/10 অংশ দিয়ে দিল দুজনকে, বণিককে 2/5 অংশ আর সপ্তর্ষিকে 3/10 অংশ। তাহলে তার কাছে থাকলো কত অংশ? তার কাছে থাকলো 1 বিয়োগ 7/10 সমান 3/10। এই 3/10 অংশ তার কাছে এখন রইল এবং ওই দেওয়ার পর তার কাছে 100 টাকা রইল। তার মানে 3/10 অংশের মান নিশ্চয়ই 180 টাকা। পরিষ্কার? তাহলে বলতে পারি আমরা যে 3/10 অংশের মান সমান 180 টাকা। 180 টাকা। অতএব 1 অংশের মান কত? ঐকিক নিয়মের অঙ্ক। এখন দেখো এই 3/10 এবং 1 এই যে দুটো সংখ্যা আমরা লিখতে পাচ্ছি,
3/10 একটা ভগ্নাংশ এবং সেটা প্রকৃত ভগ্নাংশ, এবং আমরা জানি প্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে কম হয়। তার মানে কম অংশের মান যদি 180 টাকা হয়, তাহলে বেশি অংশের মান তখন বেশি হবে। আর বেশি করতে গেলে বাড়াতে হবে, বাড়াতে গেলে কি করতে হবে? লব এবং হরের মধ্যে যেটিকেই বড় পাবে সেটিকে উপরে পাঠাবে। তার মানে হয়ে যাবে 180 গুণ 10^3 সমান হবে 3×6 = 18, একটা শূন্য মানে 600 টাকা। তাহলে প্রথমে তার কাছে ছিল কত? এক অংশ মানে কত টাকা? 600 টাকা। তাহলে এখানে উত্তরটা আছে অপশন ডিতে, দেখে নাও। উত্তরটা আছে অপশন ডিতে, 600 টাকা। ঠিক আছে, তো এইভাবে আমরা অঙ্কটি করে নিলাম। এরপর আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। দেখো পরের অঙ্ক কি লেখা আছে। 3টি মোরগ যথাক্রমে 36 সেকেন্ড, 30 সেকেন্ড এবং 48 সেকেন্ড অন্তর ডাকে। সকাল 5টায় মোরগ 3টি একসঙ্গে ডেকেছিল, তবে তারা কখন আবার একসঙ্গে ডাকবে? এরকম অঙ্ক তোমরা প্র্যাকটিস করেছো নিশ্চয়ই, 5-এ তো আছেই, 6-এও আছে। ঠিক আছে, তো তাহলে এই অঙ্কগুলি করার জন্য আমি একটি ওই ছবি মানে যেমন তেমন করে ছবি এঁকে নিচ্ছি। হ্যাঁ, যেমন তেমন করে ছবি এঁকে নিচ্ছি। মনে করো এই একটি মোরগ, এই একটি মোরগ, এবং এই একটি মোরগ, 3টি মোরগ আছে। এই 3টি মোরগ যে ডাকে, প্রথম মোরগটি ডাকে 36 সেকেন্ড পর পর, 36 সেকেন্ড পর পর। দ্বিতীয়টি ডাকে 30 সেকেন্ড পর পর, এবং তৃতীয়টি ডাকে 48 সেকেন্ড পর পর, 48 সেকেন্ড পর পর। এখন মানে প্রথমবার একসঙ্গে ডাকলো, প্রথমবার 3টি মোরগ একসঙ্গে ডাকলো। এরপরে 36 সেকেন্ড যখনই পার হবে, পেরিয়ে যাবে, তখন কিন্তু আবার এটি ডাকবে, কিন্তু তখন তার আগেই কিন্তু এটি ডাকবে, কারণ 30 সেকেন্ড পর পর ডাকে। তো তাহলে দেখা যাচ্ছে যে প্রথমবার ডাকার পর দ্বিতীয়বারে যখন ডাকবে, ওই 36 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 48 সেকেন্ড পরে ডাকবে না। তো কখন ডাকবে? ওনার সময়টার ডিফারেন্সটা এমন হবে যেটাকে এই 3টি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। অর্ধেকটা বুঝে গেলে নিশ্চয়ই, অর্ধেকটা, পুরোটা না বুঝলেও, মানে এমন একটি সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে যেটিকে 36 দ্বারা ভাগ করা যাবে, 30 দ্বারা ভাগ করা যাবে, 48 দ্বারা ভাগ করা যাবে। অতএব দ্যাট উইল বি এদের লসাগু। তাহলে প্রথম কাজ আমাদের হলো ওই 36, 30 এবং 48 এর লসাগু বের করা। তো আমরা লসাগু বের করে নিচ্ছি। 36, 30, 48 যেমন লসাগু করো তোমরা সেভাবেই করো। প্রথমে 2 খাইয়ে দাও, 18, 15, 24, আবার 2 খাইয়ে দাও, 9 দুগুণে 18, 15, 12, আর 2 যাবে না, 3 খাইয়ে দাও, 3 3 9, 3 5 15, 3 4 12, আর কিছুই যাবে না। তাহলে লসাগু হলো 2 দুগুণে 4, 3 4 12, আর 3 5 15, 4 15 60, মানে 6 12 72, 720। তাহলে এই মোরগ 3টি প্রথমবার ডাকার পর 720 সেকেন্ড পরে পুনরায় মানে 3টি মোরগ একসঙ্গে ডাকবে।
আর তাছাড়া মাঝখানে কি হবে, এ ডাকবে তো ও না, ও ডাকবে তো এ না, এ ডাকবে তো ও না, ও ডাকবে তো এ না, এরকমই হবে। কিন্তু 720 সেকেন্ড পর তিনটি মোরগ কিন্তু আবার একসঙ্গে ডেকে উঠবে। এখন প্রশ্ন আছে কি যে সকাল 5টায় মোরগ তিনটি একসঙ্গে ডেকেছিল, তবে তারা কখন আবার একসঙ্গে ডাকবে? তাহলে 720 আমরা বের করে নিলাম যে 720 সেকেন্ড পরে তারা আবার একসঙ্গে ডাকবে, কিন্তু সময়টা তোমাকে বলে দিতে হবে তখন কটা বাজবে। তাহলে 720 সেকেন্ড, এটাকে আমরা মিনিটে যদি করে নিই তাহলে 7 দ্বারা ভাগ করে দাও, তাহলে 7 একে 60, 2 1 0, 60 দুগুণে 120 সমান হয়ে গেল কত, 12 মিনিট। 12 মিনিট পর 12 মিনিট পর মোরগ তিনটি আবার একসঙ্গে বাজবে। তখন বাজবে কটা, তো 5টার সময় তো ডেকেছিল একসঙ্গে, তাহলে 5টা 12 মিনিটে, অতএব উত্তর হবে 5টা, সকাল 5টা 12 মিনিটে। তার মানে অপশন হবে ডি, এটি হবে উত্তর। ঠিক আছে, তাহলে এরপর আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। হ্যাঁ, পরের অঙ্ক দেখো কি লেখা আছে, 4 কিকিরা ডালের দাম 242 টাকা হলে 8.5 কিকিরা ডালের দাম কত? সবাই বুঝতে পারছো খুব সহজেই ঐকিক নিয়মের অঙ্ক। তাহলে আমরা শুরু করছি অঙ্কটা, সেটা হচ্ছে কীরকম না, 4 কিকিরা ডালের দাম 242 টাকা করে লিখে নিচ্ছি, যে 4 কিকিরা ডালের দাম সমান 242 টাকা। তাহলে ঐকিক নিয়ম মানে 1 নিয়ে আসতেই হবে, তাহলে 1 কিগ্রা ডালের দাম, তাহলে 4 কিগ্রা ডালের দাম যদি 242 টাকা হয়, 1 কিগ্রা ডালের দাম নিশ্চয়ই কম হবে, কম হলে ভাগ করতে হয়, তাহলে 242/4 টাকা। আর বের করতে বলা হয়েছে 8.5, তাহলে 8.5 কিগ্রা ডালের দাম হবে, এবার বেশি হবে মানে গুণ হবে, তাহলে 242/4 গুণ 8.5 টাকা টাকা হলো। এখন এই যে দশমিক ভগ্নাংশ আছে 8.5, এটাকে আমরা সামান্য ভগ্নাংশ করে নেব কিভাবে, দশমিক বিন্দুটাকে হাঁটিয়ে। আর হাঁটার নিয়ম হচ্ছে যে এই দশমিক বিন্দুকে যদি আমরা হাঁটিয়ে দিই, তাহলে নিচে একটা, যদি হাঁটিয়ে দিই আমরা, তাহলে নিচে একটা 10 দিতে হবে। 8.5 ছিল, দশমিককে হাঁটিয়ে দিলাম, তার নিচে 10 দেওয়া হলো, কারণ দশমিকের ডান দিকে একটি অঙ্ক ছিল, তাহলে একটি শূন্য হলো। এরপরে কাটাকাটি করে যেটা হয় সেটাই বের করে নেওয়া যায়। তাহলে কাটাকাটি মানে এখানে 5 দ্বারা কাটাকাটি যাবে, 5 7 85 আর 5 দুগুণে 10, আবার এই 2 2 কেটে দাও, 2 1 2, 2 দুগুণে 4, 2 1 2, দাঁড়ালো কত, 121 গুণ 17/4। এটাকে আমরা এবারে গুণ ভাগ করে নেব। তাহলে প্রথমে গুণ করে নিচ্ছি, 121কে 17 দ্বারা, 7 1 7, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 1 7 8, আর 121 যোগ করলে হলো 7 5, 10 শূন্য হাতে 1 2, 2057 ভাগ 4, এখানে আমরা ভাগটা করে নিচ্ছি, তাহলে 4 5 20, নেমে গেল 5, 1 4 1 4, 17, 4 4 16, 1 নামার তো কিছু নেই, আর সুতরাং দশমিক বিন্দু দিয়ে দাও। দশমিক বিন্দু দিয়ে দিলে এখানে শূন্য আসবে, 4 দুগুণে 8, 2, একটা শূন্য আসবে, 4 5 20, তার মানে হয়ে গেল 514.25 টাকা। এই উত্তরটি তোমরা কোথায় দেখতে পাচ্ছ, অপশন বিতে, অপশন বিতে আছে, দেখো এটি হবে এই অঙ্কটির সঠিক অপশন। হ্যাঁ, এরপর চলা যাক পরের অঙ্কতে। পরের অঙ্কতে বলা হয়েছে 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তাহলে 150 টাকার 1/2 অংশ, তাহলে 150 টাকার 1/2 অংশ
মানে কত টাকা আগে সেটা বের করে নাও। এখন দেখো, আমি এর আগে একটা অঙ্কতে বলেছিলাম 150 টাকার 1/2 অংশ। এরকম মোট কোনো পরিমাণে যদি কোনো অংশ বার করতে দেওয়া হয় বা বের করার প্রয়োজন হয়, তখন তোমরা কি করবে, যে এই যে 150 এইখানে টাকাটাকে এইভাবে পড়বে, টাকা এর 1/2। ব্যাপারটা কি, টয়াকার কয়াকার র আর টয়াকার কয়াকার হাইফেন দিয়ে এ র একই, 150 টাকার আর 150 টাকা এর। এটা সুবিধা হবে এই জন্য এখানে 150 এর মানে তো গুণ, এর মানে তো গুণ, তাহলে 1/2 হয়ে গেল। তাহলে 150 টাকার 1/2 অংশ সমান কত টাকা হবে, এটা কাটাকাটি করে কত হবে, 75 টাকা সমান 75 টাকা হবে। মানে সোজা কথায় আমরা এবার বলতে পারি যে 150 টাকার 1/2 অংশ, এই যে জায়গাটা, এই লাইনটার এই জায়গাটার জায়গায় আমরা বলতে পারি সরাসরি সোজা ভাষায় 75 টাকা থেকে কত টাকা নিলে 30 টাকা থাকবে বিয়োগ। তাহলে 75 থেকে 30 বিয়োগ করে দাও, তাহলে 45। তাহলে 75 টাকা থেকে 45 টাকা নিলে 30 টাকা থাকবে। 75 টাকা থেকে 45 টাকা নিলে 30 টাকা থাকবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা বোঝার চেষ্টা করবে। চলা যাক আজকের শেষ অঙ্কে। 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে 9.5 পাবে। দেখো, ব্যাপার হচ্ছে কি, যে এই যে তোমাদের মানে এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে, এখানে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষা দেবে। ঠিক আছে, তো তাদেরকে তো নির্বাচন করে নিতে হবে, কারণ সিট তো অত নেই। তো সেই জন্য পরীক্ষাটাই সোজাসুজি অঙ্ক থাকে, কিন্তু ওটা ঘোরানো পেঁচানো, এবং অঙ্কটা সাধারণ ছেলেমেয়েরা কি করে অনেক সময় নিয়ে নেয়, সময়ের অভাবে অনেকে ছেড়ে চলে আসে বা তাড়াতাড়ি করতে গেলে ভুলও হয়ে যায়। সেই জন্য এরকম অঙ্ক কিন্তু খুব সোজা, কিন্তু আবার একদিক থেকে জটিলও বটে। জটিল মানে কি, ওই যোগ বিয়োগ গুণ ভাগ করার সময় ভুল হতেই পারে। তো সুতরাং তোমরা খুব ঠান্ডা মাথায় করবে এবং হাতের স্পিডটা কিন্তু একটু বাড়াবে। এখনো সময় আছে প্র্যাকটিস করার, তো এটা তোমরা অভ্যাস করতে করতে এটা রপ্ত হয়ে যাবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। তো চলা যাক এখন অঙ্কে। এখন দেখো, এই 4.15 থেকে 2.647 বিয়োগ, তাহলে বিয়োগ করে নেওয়া যায়। প্রথমে বিয়োগ করছি আমরা 4.15, 4.15। এরপরে আমরা জানি বা আমি বলেওছিলাম যে দশমিকের যোগ বিয়োগের সময় সাজিয়ে লিখতে হবে। সাজানোটাই একটা খুব বড় কাজ। সাজানোটা যদি ভুল হয়ে যায়, তাহলে তোমার যোগ বিয়োগও ভুল হয়ে যাবে। কারণ উপনিধি যে অঙ্কগুলো থাকবে, যার নিচে মানে যে অঙ্কের নিচে যে অঙ্ক থাকার কথা, সেই অঙ্কটি যদি না থাকে অন্য অঙ্ক এসে যায়, তাহলে ভুল হয়ে যাবে। সুতরাং সাজানোটাই একটা মুখ্য ব্যাপার, মূল ব্যাপার। তাহলে 4.15 থেকে আমরা 2.647 বিয়োগ করব। তাহলে এই সংখ্যাটার নিচে যখন এই সংখ্যাটা লিখব, তখন দশমিক বিন্দুর ঠিক নিচে যেমন দশমিক বিন্দুটা হয় এইভাবে। এরপর বাম দিক ডান দিক বাম দিক মিলিয়ে মিলিয়ে লিখব। তাহলে দশমিকের বাম দিকে আছে 2, এখানে দশমিকের বাম দিকে আছে 4, তাহলে 4-এর নিচে 2 হবে। এরপর ডান দিকে আছে 6, এখানে দশমিকের ডান দিকে আছে 1, মানে 1-এর নিচে 6 হবে, 1-এর নিচে 6 হবে। এবং 6-এর বাম দিকে 4, তাহলে 5টা হবে 4-এর নিচে, এবং 7 একলাই থাকবে এখানে 7। এটা বিয়োগ করে নিলাম আমরা প্রথমে, এটা প্রথমে বিয়োগ করে নাও। তাহলে এখানে কিছু নেই, মানে শূন্য আছে। বা আমরা জানি যে দশমিকের ডান দিকে আমরা যত খুশি শূন্য দিতে পারি। এখানে 3টার দরকার, 3টা পূরণ করে নিলাম একটা শূন্য দিয়ে। এবারে বিয়োগ করে দাও। 7 আর কত দিলে 10 হয়, 3-এ 10, হাতে থাকে 1, 5-এ 5 মিলে গেল 0, 6 কত 11, 5-এ 11, হাতে 1, 3-এ 4, 2-এ 3 আর কত 4, 1-এ 4। এবার দশমিক বিন্দুর একদম সরাসরি নিচে দশমিক বিন্দু চলে আসবে। তাহলে 4.150 থেকে যখন আমরা 2.647 বিয়োগ করলাম, তখন বিয়োগ ফলটা এটা পেলাম।
1.503। এইবারে সেই বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে, মানে এইটার সঙ্গে আবার কিছু যোগ করতে হয়। এই বিয়োগ ফলের সঙ্গে কিছু যোগ করে যোগফলটা যেমন 9.5 হয়। তাহলে আমরা শিখেছি তো, যেমন এই যে একটা ঘর যোগ একটা ঘর সমান একটা ঘর। দুটি সংখ্যার যোগফল যদি দেওয়া থাকে, দুটি সংখ্যার যদি মধ্যে একটি যদি জানা থাকে, একটি যদি অজানা থাকে, তাহলে অজানা সংখ্যাটা কি করে বার করা হয় না, ওই যোগফল থেকে জানা সংখ্যাটি বিয়োগ করে দাও। তাহলে এই যে যোগফলটা হচ্ছে এই দুটি যোগফল তো 9.5, তাহলে 9.5 থেকে 9.5 থেকে তোমার জানা সংখ্যা হচ্ছে এটা অজানা, তাহলে জানা সংখ্যাটি বিয়োগ করে দাও। তখনও কিন্তু ওই সাজিয়ে লেখার কাজটা রয়ে গেল, সেইভাবেই করো। তাহলে দশমিকের নিচে দশমিক, বাম দিকে 1 মানে 9-এর নিচে 1, আর ডান দিকে 5 আর 0 আর 3। এখানে 0 0 ভরে দাও। 3 কত হয় 10, 7 10, 7 1, 1 কত 10, 9 10, 7 1, 6 কত 15, 9 15, হাতে 1 2 আর কত 9, 7 9, 7.997। 7.997 কোথায় আছে দেখে নাও, অপশন ডিতে 7.997, 7.997। সুতরাং ডি অপশনটাই হবে এই অঙ্কটির সঠিক উত্তর। তো এইভাবে আমরা এই অঙ্কগুলি করে নিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেও গেছো। লাস্টে একটা কথা বলছি, ইফ ইউ থিঙ্ক দ্যাট দিজ ভিডিওজ আর হেল্পিং ইউ, মানে তোমরা এই ভিডিওগুলোর অঙ্কগুলো দেখে যদি বুঝতে পারছো, কিছু না কিছু শিখতে পারছো, দেন ইউ মাস্ট লাইক শেয়ার দ্য ভিডিওজ, অ্যান্ড ইয়েট if you have not subscribed my channel, please subscribe the channel. ওকে, ধন্যবাদ। মন দিয়ে পড়াশোনা করো এবং খুব ভালোভাবে পরীক্ষা দাও।